জুলাই গণঅভ্যুত্থানের ৬ মাস পর বিপ্লবী ছাত্র জনতার ক্ষোভ গিয়ে পড়ল পরিত্যক্ত শেখ মুজিবের ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে। ভারতে বসে ছাত্র সমাজের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়ার ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। ফ্যাসিবাদের প্রতীক নিশ্চিহ্ন করে দিতে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। এদিকে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার বলছে ৫ আগস্টের পর কেটে গেছে ৬ মাস, কিন্তু এ বাড়িটিতে কোনো আক্রমণ হয়নি। তবে বুধবার এটি ঘটেছে শেখ হাসিনার বক্তব্যের জেরে। বৃহস্পতিবার গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদেরকে অপমান করেছেন। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে সরকার। গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে ভারতের উদ্দেশ্যে বলা হয়, ভারতে বসে যেন শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখা হয়। এদিকে ভারতে বসে শেখ হাসিনার মিথ্যা বানোয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। প্রতিবাদে বলা হয়, সামাজিক মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেয়া উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এছাড়াও ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ লিপি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনার মিথ্যা ও বানোয়ার বক্তব্য দুদেশের মধ্যে সুস্থ সম্পর্কের জন্য সহায়ক নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ছাত্র জনতা মেনে না নেয়ায় ধানমন্ডি ৩২ ভাঙচুর। তার সাম্প্রতিক বক্তব্যগুলি ছিল অত্যন্ত বেশি আক্রমণাত্মক, যে কারণে হয়তো এই ইয়াং জেনারেশনের সেন্টিমেন্টেশন শক্ত খুব বেশিভাবে লেগেছে। তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তারা তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশ সঠিক পথে আছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। হাইকমিশনার এই মুহূর্তে নেই। অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টর দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।